17 বছরে যে আওয়ামী লীগ সরকার যে চাঁদাবাজি করেনি, 17 মাসে বিএনপিরা সেই চাঁদাবাজি করেছে। 5 তলার মাটি নেই তোমাদের। হিন্দুরা থাকবে জামায়াতের দেশে। হিন্দুকে হিজাব পরতে হবে না। হিন্দুরা যে পুজো পার্বণ করে তার চাইতে আরো বেশি আকারে পুজো পার্বণ করতে পারবে। আমার নাম কৃষ্ণ নন্দী, আমি বাংলাদেশে হিন্দু প্রার্থী একজন। আমার যদি মনের বল না থাকতো আমি এই জামাত ইসলাম করতাম না। আপনারাও নিশ্চিত থাকবেন, এখানে হিন্দুরা যেভাবে আছে, আমি সার্কেট হাউস খুলনা সার্কেট হাউস ময়দানে বলেছিলাম হিন্দুরা থাকবে জামায়াতের দেশে। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম। কেমন আছেন কালীগঞ্জবাসী? বেশি ভালো নেই। কেন? চাঁদাবাজির কারণে। আর মানুষ ভালো নেই। কি করে ভালো থাকবে? 17 বছরে যে আওয়ামী লীগ সরকার যে চাঁদাবাজি করেনি, 17 মাসে বিএনপিরা সেই চাঁদাবাজি করেছে। বিদায় আমার এই মানুষগুলো আর ভালো নেই। আওয়ামী লীগ বাংলাদেশের যে কয়টি আসনে ছিল, আর এখন বিএনপি যে কয়টি আসনে নমিনেশন দিয়েছে, তারা কি চাঁদাবাজিতে 1 নম্বর হয়েছে? হয়নি। চাঁদাবাজিতে 1 নম্বর হয়নি। আর আমাদের জামাতের ডাক্তার শফিকুর সাহেবের যে মনোনীত প্রার্থী 300 আসনে আছে, তারা কি কেউ কোথাও কোনো চাঁদাবাজি করেছে? কেউ কোনো প্রমাণ আছে? আমাদের জামাতের কর্মীদের কোনো একটা ক্লেম আছে বলতে পারেন? আমি 2003 সালে জামাত ইসলামে যোগদান করি অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে। আমার 22-23 বছরের পুরো রেকর্ড ঘেটে দেখে তারপরে আমাকে নমিনেশন দিয়েছে। আমার নামে যদি একটা ক্লেম থাকে তাহলে আমাকে নমিনেশন দিত না, আর আমার এলাকার মানুষও ভোট দেবে না। আমার এখানে আছে মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, তার নামে কোনো একটা ক্লেম আছে? সে এক জায়গা থেকে 5 টাকার পান বাকি কিনে গেছে, এরকম কোনো প্রমাণ আছে? আমাদের জামাতের প্রার্থীরা কেউ এই সমস্ত কাজ করে? আমাদের কর্মীরাও করে। নেতা তো দূরের কথা, কর্মীরাও করে। এখানে দীপ্র একটা কথা বলে গেল যে হিন্দুরা হেজাব পরতেও রাজি, দাঁড়িপাল্লা ভোট দিতে। এটা কথা ঠিক না। হিন্দুরা কেন হেজাব পরবে? ডাক্তার শফিকুর রহমান কি বলেছে হিন্দুরা হেজাব পরবে? হিন্দু ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, মুসলমান ধর্মের লোক, যারা যে ধর্মে আছে সেই ধর্মে সুন্দরভাবে বসবাস করবে। কেন করবে? হিন্দুকে হিজাব পরতে হবে না। হিন্দুরা যে পুজো পার্বণ করে তার চাইতে আরো বেশি আকারে পুজো পার্বণ করতে পারবে। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, আমি বলতে চাই যে হিন্দুরা উনি প্রধান সুরক্ষা দেবে হিন্দুদের, মুসলমানদের চাইতে হিন্দুদের বেশি সুরক্ষা দেবে। আর এই মুসলমান ভাইরা হিন্দুদের আগলে রাখবে, বুকের ভিতরে রাখবে। আপনারা বুঝবেন না যে আজ জামাত ইসলাম বিএনপি যে ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলাম মুসলমানের দল, এটা ঠিক না। জামাত ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দল, সত্যের দল, ন্যায়ের দল, সততার দল। এই দলে হিন্দুরা মনে করে যে বৈষম্য থাকবে। ভাই, আমার নাম কৃষ্ণ নন্দী, আমি বাংলাদেশে হিন্দু প্রার্থী একজন। আমার যদি মনের বল না থাকতো আমি এই জামাত ইসলাম করতাম না। আপনারাও নিশ্চিত থাকবেন, এখানে হিন্দুরা যেভাবে আছে, আমি সার্কেট হাউস খুলনা সার্কেট হাউস ময়দানে বলেছিলাম হিন্দুরা থাকবে জামায়াতের দেশে। আপনারা একবার এই জামাত ইসলামকে ক্ষমতায় এনে দেখুন যে আমরা আর ভোট চাইতে যাব না, লোকের কাছে যাওয়া লাগবেও না আমাদের। মানুষ আপন ইচ্ছায় ভোট দেবে আমাদের। সারা বাংলাদেশে আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটা দাঁড়িপাল্লার একটা গণজোয়ার উঠেছে। এই জোয়ার কোনো মতেই থামানো যাবে না। আর আপনাদের এখানে যারা প্রার্থী আছে বিরোধী দলীয়, তারা 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 চাঁদাবাজি করুক আর না করুক, তার পাশে যে লোকগুলো বসে থাকে তারা আপনারা ভালো করে দেখেছেন যে কত চাঁদাবাজ। 5ই আগস্টের পরে মানুষকে কিভাবে নির্যাতন করে চাঁদা দিতে হয়েছে সেটা মানুষ, এখানকার মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মুহাদ্দিস রবিউল বাশারকে
2 প্রার্থীর চাইতে ডবল ভোট দিয়ে প্রমাণ করে দেবে এই এলাকার মানুষ। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার একটা জোয়ার উঠেছে, সেই জোয়ারে বিএনপি আলারা ধাক্কা লেগেছে, বিএনপিতে ধাক্কা লেগেছে। বাবা, তোমরাই নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টাকে লন্ডনে ডেকে নিয়ে গেলি, তাই বললে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। আমাদের জামাতের কেউ নেতা তো বলেছিল না ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে? এখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়াতে তোমরা পিছতে চাচ্ছ কেন? পাঁচ তলার মাটি নেই তোমাদের, এই জন্য নির্বাচন পিছনের পায়তলা করতেছ, নির্বাচন পাঞ্চালের করা পায়তলা করছে। এ বানচাল করা যাবে না। 12ই ফেব্রুয়ারি নির্বাচন মানুষ সুষ্ঠু ব্যালটের মাধ্যমে প্রমাণ করাই দেবে যে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার একটা গণজোয়ার উঠেছে। অনেক রৌদ্র, যেহেতু এখানে আমার শোনার সন্তান সাদেক কাম সাহেব এসেছে, তার বক্তব্য আপনারা শুনবেন। আর আমি হিন্দু মা বোনদের বলে যেতে চাই, আপনারা এই কালীগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশার সাহেবকে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করেন। এই হিন্দুদের যদি একটা নোকের আঁচড় লাগবে তা উনিই বুঝে দেবে, আর সাদেক কামের কাছ থেকে আপনারা বুঝ করে নেবেন, তার বক্তৃতায় বলে যাবে। উপস্থিত ভাইরা ও বোনেরা, আমি আবার বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কা ক্ষমতায় যাবে নাকি যাবে না? মুহাদ্দিস রবিউল বাশারকে আপনারা আগামীতে জয়যুক্ত করে সংসদে নিয়ে যেতে পারবেন তো? তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।